মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে সকলে। সকল তীর্থ আছে আমার তারা মায়ের। গুড মর্নিং গাইস, আমরা এখন আছি তারাপীঠে। কালকে পৌঁছে গেছিলাম 4:30 নাগাদ, কিন্তু কালকে হোটেল খুলতে খুলতে আরও 1-1.5 ঘন্টা লেগে যায়। তারপরে অলমোস্ট পেয়েছি একটা ভালো হোটেল। হোটেলটার নাম হলো স্বাগতম, খুবই ভালো হোটেল। কালকে তো খুব টায়ার্ড ছিলাম, তাই ব্লগ করতে পারিনি। আজকে আমরা পুজো দিতে যাব, আর আমার মেয়ে মুন্ডন করাতে যাব। দেখা হচ্ছে মন্দিরে। টাটা। আমরা অলমোস্ট রেডি। আমার শালিকা, শালিকা একটু দেখি। এই যে আমার গিন্নি। পাপা আমরা এবার বেরাবো মন্দিরের দিকে। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে সকল তীর্থ আছে তারা। আমরা অলরেডি চলে এসেছি। জয় তারা। তারা মায়ের চরণ তলে সকল তীর্থ আছে। কালিমাসি, তুমি কিন্তু প্রচুর লেট করো, তুমি যাই বলো। গজব বেজতি, প্রচুর লেট করো তুমি। কোথায় যাচ্ছ তুমি? চলো চলো। করি শরণ মায়ের দুটি রাঙা চরণ, তাই তো আমি করি শরণ। কোনো দিনও মন্দিরেতে যাইনি আমি পূজার ছলে, কোনো মন্দিরেতে যাইনি আমি পূজার। যে আমার সদাই বলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। তো গাইস, চলে এলাম তারাপীঠ মন্দিরের ভিতরে। এখান থেকে শুরু হচ্ছে আমার মেয়ের আরেকটি নতুন পর্ব। সেটা হলো মেয়ের মুন্ডন করাতে গিয়ে পড়লাম বিপদে। মেয়ে তো কিছুতেই চুল কাটতে দেবে না, খুব জ্বালাচ্ছিল, কাঁদছিল, কিছুতেই ওর কান্না থামাতে পারছিলাম না। তারপরে শেষে ওকে ঘুম পাড়াতে হলো, কিন্তু না, ও ঘুমায়নি। ও ভয়তে স্টিভ হয়ে ওরকম ভাবে শুয়ে রয়েছে। যখন কাটতে এসছে, সুপিয়ার বর আগে টাক হয়েছে, মেয়েকে দেখিয়েছে, তারপরে মেয়ে চুল কেটেছে বাপের সাথে। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মন যে আমার। যাই হোক, অবশ্যই চুলটা কাটা হয় তোমার। চুল কে নিয়ে নিল? মা কে নিয়ে নিয়েছে চুল? মা নিয়ে নিয়েছে চুল। কোথায় মা নিয়ে নিয়েছে? মার কাছে নেই তো। কে নিয়ে নিয়েছে? তারা তুই ছাড়া কি শান্তি দেবে?
সবার ভালো এখন বাজে রাত প্রায় 1টা। অনেক খেয়েছে হ্যাঁ, রাত্রি 2টো বাজে। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে